আচ্ছা, আমার জীবনের গল্প আজকে একটা বলবো ঘটনা। তার আগে বলি, দেবস্মিতা দাস দেবস্মিতা দাস আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কি কোনো ফিল্টার ব্যবহার করো ফটোর জন্যে? না গো, আমি কোনো ফিল্টার ব্যবহার করি না, আমি কিচ্ছু করি না। ইভেন আমি নিভিয়া ক্রিম ছাড়া কিছু ক্রিমও লাগাই না। আর একদম ন্যাচারাল সাজ বলতে এই বিকেলবেলা যখন তোমাদের সঙ্গে আসি তখন একটু লিপস্টিক টিপ সিঁদুর এগুলো লাগাই, আর সকালবেলা তো একদম নর্মাল। আমি কোনো ফিল্টার ব্যবহার করি না, যেরকম আমি সেরকমই আমি তোমাদের সামনে আসতে পছন্দ করি, ঠিক আছে? কোনো ফিল্টার ব্যবহার করি না, করতে পারি না আর কি, একদম পারি না সব ব্যবহার করতে। ওকে, এবারে আমার জীবনের একটা গল্প তোমাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে যে সবাই শুনছো দেখে ভালো লাগছে, অনেকে বলছে কথা বলার ধরন খুব সুন্দর। থ্যাংক ইউ, এটুকুই শিখেছি, মানে এটুকু আমার শিখিনি, এটুকু আমার বাবাও খুব ভালো কথা বলে, মানে কথাটাই বলি আর কি, বক 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 করি আর কিছু না। জীবনের যে গল্পটা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে যে আমি তখন খুব ছোট, মানে খুবই ছোট, কত হবে 4-5 বছর বয়স হবে। আবছা আবছা আমার মনে পড়ে, 5 বছর হবে, আবছা আবছা মনে পড়ে যে আমাদের যুবসংঘ মাঠে কমলা গাছের গাড়ি আসতো, আর আমার আম্মা সকালবেলা আমি গাড়িতে তুলে দিত, আবার যখন গাড়ি আসতো তখন আমি পড়ি 5-এ না, সরি দাঁড়াও বলছি 4-এ পড়ি, 4। সকালবেলা স্কুল ছিল, তো যখন গাড়ি আসতো যুবসংঘের মাঠে আম্মা আবার নিয়ে বাড়ি যেত। তা রোজই আম্মা দাঁড়িয়ে থাকতো, বাস থেকে আমি নামতাম, নিয়ে ওই আম্মার সাথে বুট ভাজা কেনার জন্য বায়না করতো, আম্মা বুট ভাজা কিনে দিত, আম্মার সাথে যেতাম। আম্মা মানে ঠাকুমাকে আমি আম্মা বলি। তো একবার কি হয়েছে, এরকম যুবসংঘ মাঠের মধ্যে না জাদু খেলা এসছে। কীরকম খেলা সে আগেকার দিনে হতো না, সে কোনো একটা মেয়েকে একটা কালো কিছু দিয়ে ঢেকে দিল, আবার তুলে নিল, দেখলো মেয়েটা নেই। এরকম একটা আগে সেই খেলা হতো না, সে মাদারি খেলা না যাকে বলে, আমাদের ছোটোবেলায় এরকম খেলা পাওয়া যেত, হতো আর কি, এখনও হয় নিশ্চয়ই, আমি জানি না। তো বিয়াস কোনো দিন এসব খেলা দেখেনি, মানে দুর্ভাগ্য দেখেনি কোনো দিন। তো এ খুব মজা করে তো অনেক কাটিয়েছি ছোটোবেলা আমি। তো ওরকম একটা জাদু এসছে, তো খেলা এসছে, মাঠে সবাই খেলছে, দেখছে আর কি, খেলা দেখছে। তো আম্মাকে আমি বললাম আমি যাবো, তা আম্মা না করেছিল, তাও আমি তো ভীষণ একটু জেদ ছিল আমার, তা আমি গেছি। আর ওরকম না, সেই এখনও মনে আছে, এটা কালো কাপড় দিয়ে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে ঢেকে দিল, দিয়ে একটা কিছু ছুরি দিয়ে বাচ্চা মেয়েটাকে কাটছে 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 কাটছে, বলছে মরে গেলাম মরে গেলাম, মেরে ফেললাম। তুলে নিলাম, ভ্যানিশ বাচ্চাটা। ওইটা না আমার খুব এফেক্ট হয়েছিল মাথার মধ্যে, মারাত্মকভাবে এফেক্ট হয়েছিল। আমি তখন ছুটতে ছুটতে, মানে আম্মা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, কে কার কথা শোনে, মাঠ থেকে এক ছুটে বাড়ি এসে ভয় পুরো কাঁপছি, মানে এত ভয়। তা আম্মা আবার বললো কি, আম্মা আবার মাকে বললো, ওরে আমি বারণ করলাম, ও তো শুনলো না, এইসব দেখা এলো, দেখো আবার জ্বর আসবে কি না এগুলো দেখো। ঠিক সন্ধ্যাবেলা করে জ্বর, মারাত্মক জ্বর। তখন আম্মা আমাকে বললো যে আর কোনো দিন তুমি এরকম খেলা দেখবে না, তুমি যখন নিতে পারো না। পরবর্তীকালে বড় হয়েছে, ক্লাস 8-এ পড়ে, তখন আম্মা মারা গেছে, আম্মার কাছেই আমি মানুষ প্র্যাকটিক্যালি। তো আম্মা আমাকে বলেছিল যে এত কম মানে জোর হলে হবে, এত কম জোর মনের হলে হবে। তা সবাই বলতো যে গোলাপেরও কাঁটা থাকে, সবরই কোনো কাঁটা নেই। তো এতটাই ভীতু একটা মেয়ে ছিলাম, জানো, এতটাই ভীতু মেয়ে ছিলাম। তোমাদের কাছেই সব কিছু শেয়ার করি, আমার এত আনন্দ যে তোমার কত বড় পরিবার, আমার তোমরা কত ভালোবাসা দিয়েছো আমাকে। তো তোমাদের কাছেই আমি বলি যে এত ভীতু ছিলাম। এবারে 2023 শিলিগুড়ি থেকে আমি ব্যাক করলাম, করে আমি তো 18-তে ব্যাক করেছি, বাড়ি ছাড়ি করেছি। আমি না খুব ভীতু একটা মেয়ে থেকে প্রচণ্ড শক্ত একটা মহিলাতে পরিণত হয়েছি, নানান ঘাত প্রতিঘাতে। বাট আমি ভেবেছিলাম যে আমি খুব শক্ত হয়ে গেছি, বিশাল শক্ত, মন আমার ভীষণ শক্ত হয়ে গেছে। কিন্তু কিছু কিছু ভয় যেন ভেতরে থেকে যায়, কীরকম জানো, 2023-এ আনন্দম মাঠে, এখানে আনন্দম ক্লাবের পুজো হবে, খুঁটি পুজো হবে। সকালবেলা আমি গেছি, সবাইকে যেতে বলা হয়েছে পাড়ার বউরা, আমি গেছি। গিয়ে বিশ্বাস করো, আমি সেই ভয়ের সম্মুখীন হলাম যেটা আমি হতে চাইনি। আমি না জাস্ট দেখলাম আমার জীবনে সে কালো ছায়া, আমি না দেখে টোটালি ঘামছি। এবারে ওখানে আরও যারা বউরা আছে, কী হয়েছে সবরই, কী হয়েছে, অনেকে বলছে বৌদি কী হয়েছে, আমি যে কিচ্ছু হয়নি। আমি না ওই কালো ছায়াটাকে দেখলাম,
যে ওখানে এত বছর পর আমি ওই কালো ছায়াটাকে দেখলাম। প্রচণ্ড ভয় পাচ্ছি, মানে আগের সেই ঘটনাগুলো আমার মনে পড়ছে, যে ওই কান্নার দুপুর, ওই মারের দুপুর, ওই অত্যাচারের দুপুরগুলো মনে পড়ছে। আর আমি না ওই ছায়াকে দেখলাম। ছায়া তো সে নিজের মতো ঠাকুরমশাইকে সাহায্য করছে, সে করছে। আমি দেখে আমি না একজনকে বললাম আমি বাড়ি যাচ্ছি, আমার শরীরটা খারাপ লাগছে। তো আমি না বাড়ি আসলাম, এসে মারাত্মক জ্বরে পড়ে গেলাম, মারাত্মক জ্বর, মানে সেই ছোটোবেলার ভয়ের স্মৃতি আর ওই 23 সালে ওই ভয় একটা, ওই কালো ছায়াটাকে দেখে ফেলেছি। তো আমার সেই জীবনে সবথেকে বড় ভয়ের মানুষটাকে তো দেখে ফেলেছি, হ্যাঁ, যে কিনা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল, একটা সুন্দর ফুলকে মানে ছিপড়ে করে দিয়েছিল, একজন মহিলা। যাই হোক, তো আমি না ওকে দেখলাম, দেখে দেখে আমি তো দেখতে চাইনি কোনো দিন চাইনি, কিন্তু দেখে ফেলেছি এতগুলো বছর পরে। তো তারপরে আমি ওই ভয়, এত ভয়, জ্বর এসে গেল। তারপরে কি হলো, আমার পিঠে একটা সেই সারা গায়ে না ওরকম মানে সেই র্যাশ মতো বেরিয়ে গেল, সেটা একটা পেকে গেছিলো, সেটা দিয়ে সেই কার্বঙ্কল হয়ে, মানে সে ডাক্তার বলছে যে ক্যান্সার, হ্যান ত্যান করে অপারেশন হয়ে যাচ্ছে তাই কাণ্ড। পুরো 23 সালটা আমার ওরকম গেছে, শুধু ওই ভয়ে। আমি তখন ভাবলাম, পরে আমার মেয়েও আমাকে বলল যে মা, তুমি যে বলেছিলে যে তুমি শক্ত হয়ে গেছো, তোমাকে আর কোনো কিছুই তোমাকে আর মানে ইয়ে করতে পারবে না, তোমাকে কোনো এফেক্ট হবে না, তোমার তো মারাত্মক এফেক্ট হয়ে গেল তোমার। 23 সালটা ওরম গেল। 24 সালে তো শাশুড়ি পড়ে গেছিলো, আমার মেয়ে যত্ন নিয়ে আমাকে বলেছিল তুমি যাবে না, ঠামুর শরীর খারাপ, আমরা ঘুরবো, ঠামুকে দেখবে, তোমার যেতে হবে না। আমি যাইনি, পুরো 24 সালটা আনন্দম ক্লাবে আমি যাইনি। আমার খুব খুব প্রিয়, কারণ আমার হাজব্যান্ডের ক্লাব তো। কিন্তু ওই যে কালো ছায়াটা চলে আসে তো ভীষণ ভয় লাগে। সে তো একই রকম ফার্মে আছে। এইবারে জানি না, আমার মেয়ে বারবার সত্যি কথা বলতে সেই পুচকি বিয়াস তো এখন নেই, এখন সে তো বড়, সে তার মার প্রোটেকশনটা খুব ভালো বোঝে। সে বারবার আমাকে একটা কথাই বলে, তুমি যাও, ততটাই যাও যতটা তুমি নিতে পারবে। মা, তোমার কিছু হলে কিন্তু আমাদের দেখার কেউ নেই, এইটুকুই পাওয়া। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অনেক মানুষের জীবনে না একটা ভীষণ ভয়ঙ্কর ছায়া থাকে, যে ছায়াটা আমি খুব কাটানোর চেষ্টা করি, কিন্তু ছায়াটা চলে আসে সামনে। ছায়াটা চলে আসলে না আমার সেই অত্যাচারের দিনগুলো মনে পড়ে, যে কি টর্চার আমি হয়েছি, কি টর্চার আমাকে করেছে ওই সেই ভয়ঙ্কর একটা কালো ছায়া। আর সে তো থাকবেই। ঈশ্বরকে বলি যে ঠাকুর, যতটা পারি অ্যাভয়েড করে চলতে পারি চলবো, কারণ ঠাকুর বলেন অন্ধকারের সাথে বাক্যালাপও চলে না, প্রশ্নই ওঠে না। মানে ভীষণ ভয় লাগে, খালি মনে এবার মারবে, এবার অত্যাচার করবে, এবার বাজে বাজে কথা বলবে। ওইগুলো না আমার মনে পড়ে, জানো, 50ও মনে পড়ে। অত ছোটো বয়সে কত একটা ভালো মেয়ে আমি, মানে এখন নিজেকে ভালো মেয়ে বলি, কারণ আমি তো ভীষণ সরল সোজা একটা সফট ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক জীবনে ছোটো ছোটো গল্প আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা আমার একমাত্র ভালোবাসার জায়গা, আমার এত বড় পরিবার। সঙ্গে থেকো আমার, প্লিজ।